ওকে, গতদিনে তো ফাংশনের যে ক্লাসটা হয়ে গেছে, ওখানে যে ফাংশন ডিটেলস আপনাদের অ্যাসাইনমেন্টটা ছিল, আপনারা কি ফাংশন নিয়ে রিসার্চ করছেন কিনা একটু এনশিওর করেন। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন ক্লিয়ার? যে ফাংশন। জি ভাই, ফাংশনের অনেকগুলা টাইপ দেখেছিলাম। ওকে, এবার ঠিক। মানে বেসিক বেসিক হচ্ছে গিয়ে কিছু প্যারামিটার থাকতে পারে, আবার নাও থাকতে পারে, আবার রিটার্ন টাইপ থাকতে পারে, নাও থাকতে পারে, আবার অ্যাসিনক্রোনাস ফাংশন, আবার অ্যারো ফাংশন, যেটা ওইটার সিনট্যাক্স গুলা জি, দেখছিলাম তার জি, টিউটোরিয়ালের। গুড। ভালো কাজ করছেন। সো আমি যে অ্যাসাইনমেন্টগুলো দিব সেগুলো হচ্ছে মোটামুটি আপনারা একটু অ্যাডভান্স টাইপের রিসার্চ করবেন, যাতে হচ্ছে আপনাদের একদম মানে একটা টপিক্সের একদম মানে নাড়িভুড়ি সব শেষ হয়ে যায়। এমনভাবে শিখবেন যখন আমরা ফ্রেমওয়ার্কে যাব, ফ্লাটার ফ্রেমওয়ার্কে যাব, তখন যেন আমাদের এই সিম্পল বিষয়গুলো, ছোটোখাটো বিষয়গুলো আমাদের প্যারা না দিতে পারে। এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। সো এখনকার প্রত্যেকটা ক্লাসই ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা ক্লাসের যে টপিকসগুলো থাকবে, টপিকসগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? সো এগুলোতে গুরুত্ব দেওয়ার জন্য বলবো আমি। সো আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন হাসান ভাই। হ্যাঁ, মাহমুদুল হাসান ভাই। উনি হচ্ছে আমাদের আমাদের ট্রাস্ট সলিউশনের কো ফাউন্ডার এবং সিটিও। হুম চিফ টেকনোলজি অফিসার। তো ভাইয়ের সঙ্গে আমরা সবাই পরিচিত হব, আর দেন হচ্ছে আমরা ক্লাসটা শুরু করে ফেলবো। হ্যাঁ, ঠিক আছে। হাসান ভাই, আছেন আপনি? ওকে ভাই। হ্যাঁ ভাই, আমি আছি। জি হাসান ভাই, আপনি কেমন আছেন? আমি পরিচয়টা বলি। হ্যাঁ, হাসিবুল ভাই একটু যদি মিউট করতে ভালো হতো আর কি। ও সরি। আচ্ছা, আমি আমার পরিচয়টা দিয়ে নাই। আমি মাহমুদুল হাসান। হ্যাঁ, একজন ওয়েব ডেভেলপার, মানে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করি আর কি। প্যাকেজ বানাই এবং ওয়েব অ্যাপ্লিকেশনের যে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটা ফুল স্ট্যাক করি। আমি বর্তমানে আছি বাংলাদেশ বিমান বাহিনীতে একজন ওয়েব ডেভেলপার হিসেবে। আর আমরা এই যে শাহিনুর ভাইয়া আমি সবাই মিলে মানে আমরা দুইজনে মেনলি আর কি, আর একজন আমাদের সাথে ছিল। উনি হয়তো বা কুইট করবে বা এরকম। আমরা দুইজনে মিলে আমাদের যে তারাসব সলিউশন এটা এস্টাবলিশ করছি। আপাতত এতটুকু পরিচয়। ফিউচারে অনেক কথা হবে। এতদিন কয়েকদিন আমি অন্য একটা প্রজেক্টে খুব বেশি ইনভলভ ছিলাম, এই জন্য আপনাদের সামনে আসা হয় নাই। শাহিনুর ভাই একাই বেশিরভাগটা হ্যান্ডেল করছে। সেই জন্য শাহিনুর ভাইকে থ্যাঙ্কস। আর ফিউচারে দেখা হবে অনেক, সব সময় এখন থেকে কন্টিনিউটি থাকবে, যেহেতু আমার ওই প্রজেক্টটা আপাতত মোটামুটি হোল্ডে আছে। প্রজেক্ট অলমোস্ট শেষ। আপাতত এতটুকুই। থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ হাসান ভাই। সো হাসান ভাইয়ের সঙ্গে আপনারা ধীরে ধীরে পরিচিত হবেন। এবং হাসান ভাই আশা করে যেন আপনারা এখান থেকে ভালো কিছু করেন এবং সর্বোচ্চ ভালো কিছু করেন। এই জন্য উনি হয়তো আপনাদের ফ্রন্টে আসেননি এতদিন, কিন্তু উনি ব্যাকএন্ডে আমাদের সঙ্গে ভালোভাবে কাজ করতেছিলেন। ঠিক আছে, আপনাদের দেখভাল সব কিছু করতেছিলেন। যাই হোক, আমরাও আশাবাদী যে আপনারা এখান থেকে ভালো কিছু শিখবেন। ঠিক আছে ভাইয়া। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আপনারা ক্লাসগুলো ভালো করে করবেন, আর অ্যাসাইনমেন্টগুলো অবশ্যই অবশ্যই নিজ নিজ থেকে করার চেষ্টা করবেন। আর যে কন্ডিশন ছিল, ক্লাসে মাস্ট বি আপনাদের প্রেজেন্ট থাকতে হবে। অ্যাট এ টাইম দুইটা ক্লাস কেউ মিস করলে তাকে আমরা তৃতীয় ক্লাসে পানিশমেন্ট হিসেবে আমরা তাকে অ্যাক্সেস ডিনে করে দিব আর কি। সো এই বিষয়গুলো মাথায় রেখে ক্লাসগুলো করতে হবে। যাই হোক, তাহলে আমরা শুরু করি হাসিবুল ভাই। ঠিক আছে, আমরা তাহলে শুরু করে ফেলি। হ্যাঁ ভাই, শুরু করে দাও। ওকে, ঠিক আছে তাহলে। আহ, গত দিনে যে আমাদের যে জায়গাটাতে ছিলাম সেটা হচ্ছিল যে ফাংশনে ছিলাম। সো ফাংশনে একটা গুরুত্বপূর্ণ জিনিস আজকে দেখাই। হুম দেখার পরে আমরা নাল চেপটিটা নিয়ে কথা বলবো। তো ফাংশনের যে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা যে একটা ফাংশন ডিক্লারেশন করি, হাসিবুল ভাই স্যার আর কে। ভাইয়া আজকে রিকোয়ার্ড ফাংশনটা দেখার কথা ছিল। বুঝি নাই। রিকোয়ার্ডের যে হ্যাঁ হ্যাঁ, ওইটা নিয়ে কথা ইয়াটা ছিল। বলছি। হ্যাঁ, কথা বলতেছি। হাসিবুল ভাই স্যার আর কে প্রেজেন্ট আছেন একটু বলেন তো। হাসিবুল ভাই স্যার আর কে আছেন? জিয়াদ ভাই, জিয়াদ ভাই আছেন?
না, কি ভাই আসি জাহিদ ভাই, যাই হ্যাঁ হ্যাঁ জাহিদ ভাই বলেন, ফাংশনের যে স্ট্রাকচারটা এখানে কি থাকবে প্রথমে বলেন, দ্রুত বলবেন। একটা মেইন ফাংশন থাকবো, পরে একটা ফাংশন ডিক্লেয়ার করে দেবে আর কি। জি, মেইন ফাংশন তো ফাংশন, ওটা তো থাকবেই। আর মানে আমরা যখন ফাংশনটা ডিক্লেয়ার করব, ফাংশনে মোটামুটি কিভাবে স্ট্রাকচারটা কি সেটা একটু বলেন। ফাংশনে প্রথমত কি থাকে? একটা রান টাইম টাইপ থাকে, তাই না? ফাংশন, হ্যাঁ জি, জি, ফাংশনের একটা নেম থাকে। রান টাইম টাইপ থাকে। যেমন আমরা ভয়েড দিলাম, ভয়েড কেন ভয়েড, দিলাম? ভয়েড দেওয়ার এটা দিলাম কেন? রিটার্ন টাইপ আর কি। ভয়েড আমরা কেন ইউজ করলাম এই ফাংশনে? তার মানে এই ফাংশন কি করতে পারবে না? ভয়েড কেন ইউজ করা হয় বলেন তো ফাংশনে, রান টাইম টাইপ হিসেবে? হাসিবুল ভাই বলেন, যিনি পারবেন একটু বলেন। ভাই ভয়েড ব্যবহার করা হয় যখন আমি কোনো কিছু রিটার্ন করব না। করব না, রাইট। যখন আমরা ভয়েড ব্যবহার করব তার মানে বুঝবো যে এই ফাংশনে কোনো কিছু রিটার্ন করবে না। সো আমরা ফাংশন রান টাইম টাইপ দিলাম ভয়েড, এবং আমরা তাহলে ফাংশন নেম কি দিব? ফাংশন নেম দিলাম, মনে করেন যে কি দেয়া যায়, নেম দেয়া যায়, কি বলে, ফাংশন নেমটা কি হবে? অবশ্যই ক্যামেল কেস হবে, লোয়ার ক্যামেল কেস হবে, তাই না? তাহলে প্রথমে আমরা লিখব যে স্টুডেন্ট নেম, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা যেটা করব সেটা হলো, এই যে ফাংশন স্ট্রাকচারটা আমাদের হয়ে গেছে, হ্যাঁ। তো এখন আমরা যে কাজটা করব সেটা হলো, আমরা গতকালকে রিকোয়ার্ড যে বিষয়টা, এটা আমরা যা দেখতেছি, রিকোয়ার্ড অর্থটা কি? অর্থটা হচ্ছে যে বাধ্যতামূলক, মানে অবশ্যই কি করতে হবে, আমরা যে ইনপুটটা নেব বা যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করব, সেই ইনপুটটা বা যে মানে প্যারামিটারটা ডিক্লেয়ার করব, সেই প্যারামিটার ভ্যালুটা অবশ্যই দিতে হবে। এই জন্য আমরা সেটাকে রেকর্ড করে দেবো। কিন্তু ডার্ট আলটিমেটলি যে আমরা ডেটা টাইপগুলো ইউজ করি, এই ডেটা টাইপগুলো আলটিমেটলি তোমার রেকর্ড করেই দেয়, রেকর্ড করে দেয়। কিন্তু তারপর আমরা যদি রেকর্ড ইউজ করি, তারপরে আমরা স্পেশাল কিছু সুবিধা পাবো। কি সুবিধা পাবো? যেমন আমি মনে করি এখানে যদি আমি প্যারামিটার নেই, কি প্যারামিটার নিতে পারি? নেম নিতে পারি। তাহলে যদি আমি নেম একটা কি টাইপের, নেমের ডেটা টাইপটা কি হবে বলেন তো? স্ট্রিং। স্ট্রিং হবে, কারণ নেমগুলো অবশ্যই ক্যারেক্টার ওয়াইজ হয়, যার কারণে ডেটা টাইপ স্ট্রিং হবে। আর স্ট্রিং লেখার সময় আমরা জানি সমস্ত ডেটা টাইপ লেখার সময় প্রথম অক্ষরটা কি হয়? স্মল লেটার হয়, বড় তাই না? হাতের। স্মল লেটার হয়, তাই না? আসলে কি তো ভাই বড় হাতের না? না, আমি বলি যে প্রত্যেকটা ডেটা টাইপের জন্য প্রথম অক্ষরটা কি স্মল লেটার হয় কি না? স্মল লেটার। কিন্তু স্ট্রিং এর জন্য অনলি এসটা বড় হাতের হবে, ক্যাপিটাল হবে, ঠিক আছে? আচ্ছা, এটাতে কিন্তু ইস্যু করবে অনেকেরই, দেখবেন যে আপনারা ছোট হাতে দিয়ে রাখছেন, পরে দেখেন যে আবার কাজ করে না, ঠিক আছে? জি ভাই ঠিক আছে। সো এটা স্ট্রিং এর জন্য অবশ্যই এসটা কি হবে? স্ট্রিং এর বড় জন্য হাতের। এসটা বড় হাতের হবে। তো স্ট্রিং আমি ভাই ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড হচ্ছে। ও আচ্ছা, ওই যে যারা ইয়া আছেন মাইক্রোফোন অন করে রাখছেন, একটু অফ করে দেন, ঠিক আছে? সো স্ট্রিং এর জন্য আমরা কি করব, মানে নেমের জন্য এই স্ট্রিং দিলাম, কিন্তু স্ট্রিং এর যে প্রথম ক্যারেক্টারটা সেটা আমরা কি করব, একটু ক্যাপিটাল লেটারে দিব, ঠিক আছে? সো এ হলো আমাদের ফাংশন। সো এখন দেখেন এই ফাংশনটাকে যদি আমি এখানে কল করি মেইন ফাংশন থেকে, যেমন স্টুডেন্ট নেম, দেখেন স্টুডেন্ট নেম কল করার পরে আমি কিন্তু কি পাচ্ছি, আমাকে বলছে যে যে তুমি যে আর্গুমেন্টটা পাঠাবা সেটা নেম আর্গুমেন্ট পাঠাতে হবে তোমাকে। এখন নেম আর্গুমেন্ট পাঠানোর সময় দেখেন নেমটাকে কি করতেছে, আমাকে ক্লিয়ার করে সেখানে আমাকে নেম দিতে হচ্ছে। যেমন আমি যদি মনে করি হাসিবুল লিখি, হাসিবুল। সো দেখেন এটা দেওয়ার পরে কিন্তু আমরা এটা পাচ্ছে। এরপরে আমরা যদি এখানে প্রিন্ট করি,
প্রিন্ট করে দেই নেম, ঠিক আছে। তাহলে হাসিবুলটা আমাদের প্রিন্ট হয়ে গেল। তাহলে দেখেন আপনি যদি এখানে নেম না দেন তাহলে কি এখানে কি ইরর দেখাবে কিনা একটু বলেন তো, এখানে ইরর দেখাবে কিনা? আমি যদি নেমটা না দেই তাহলে কি ইরর দেখাবে না? একজন অনবোর্ডে হ্যাঁ আমাকে ভাই একটু দেখাবে। বলবেন। তাহলে এই যে দেখাচ্ছে কেন ইরর দেখাচ্ছে, এটা হচ্ছে কম্পাইল টাইম ইরর। ইরর কয় প্রকার হতে পারে? দুই প্রকার হতে পারে। একটা হচ্ছে কম্পাইল টাইম ইরর আর একটা হচ্ছে রান টাইম ইরর। এখন কম্পাইল টাইম ইরর এবং রান টাইম ইরর এই দুটার মধ্যে এই দুটো কাকে বলে একটু কেউ বলতে পারবেন? এগুলো হচ্ছে আপনাদের জানা লাগবে, কেন জানেন? যখন আমরা ইন্টারভিউ দিতে যাবেন তখন কিন্তু এগুলো কোশ্চেন আসতেই পারে। কে সুন্দর করে বলতে পারবেন একটু বলেন তো, রান টাইম ইরর কাকে বলে এবং কম্পাইল টাইম ইরর কাকে বলে? বোঝানোর জন্য বলেন, একদম স্পেসিফিক একটা ডেফিনিশন দেওয়া লাগবে না। রান টাইম ইরর কাকে বলে, কম্পাইল টাইম ইরর কাকে বলে একটু বলেন। যখন যখন কোডের মধ্যে কোনো লজিক্যালি একটু এরর পাওয়া যায় তখন ওইটা কম্পাইল টাইম এরর। তারপরে রান টাইম এররটার এটা মনে পড়তেছে না। কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না? তাহলে আমি একটু বলি। কম্পাইল টাইম ইররটা হচ্ছে যখন আমরা একটা কোনো যেমন আমরা যেমন ডার্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করি বা কোনো কি ল্যাঙ্গুয়েজ ইউজ করি, তো আমরা যে সিস্টেমটার মাধ্যমে আমরা জিনিসটাকে রান করি সেটা সেখানে যখন আমরা কোনো প্রোগ্রামিংয়ের যে সিনট্যাক্সগুলো লিখি, যদি ওই সিনট্যাক্সগুলো ওই প্রোগ্রামিংয়ের সাথে না যায়, লজিক্যালি আমাদের কোনো ইরর আসে, তাহলে এগুলো সঙ্গে সঙ্গে আমাদেরকে ধরিয়ে দেয়। এই সঙ্গে সঙ্গে ধরিয়ে দেওয়াটার কাজটাই হচ্ছে কম্পাইল টাইম। কী টাইম এটা? কম্পাইল টাইম। আর যখন আমরা কোডটাকে দেখা গেলো আমাদের কোনো ইরর নাই কিন্তু রান দেওয়ার পরে আমাদের ইরর আসতেছে, এইটাকে আমরা বলবো রান টাইম ইরর। এবার কি বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝছি। ওকে, ঠিক আছে। সেইগুলো একটু মাথায় রাখবেন, এগুলো জি ভাই। আরও বিস্তারিত পড়াশোনা করে রাখবেন যাতে আপনাদের ইন্টারভিউ বোর্ডে জিনিসগুলো আরও ইজিলি বুঝাই দিতে পারেন, ঠিক আছে? ওকে, তাহলে এই দেখেন আমাদের কিন্তু এখানে যদি আমি নেমটা না দিতাম তাহলেও কিন্তু আমি ইরর খাইতাম। দেখেন আমাকে একটা ইরর দেখাচ্ছে অলরেডি, এই যে আমাদের ইরর দেখাচ্ছে। সো এটা আমাদের দিতে হবে বাধ্যতামূলক। তার মানে আমরা এটা অলরেডি রেকর্ড, মানে ডার্ট ল্যাঙ্গুয়েজ এটা অলরেডি রেকর্ড করে দিছে। কিন্তু আমরা যদি স্পেশালি রেকর্ডটা ইউজ করি তাহলে আমরা কি ফিচার পাবো সেটা হচ্ছে, আমি যদি রেকর্ড ইউজ করি তাহলে আমাদের কি করতে হবে, এইটাতে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে হচ্ছে কার্লি ব্রেস, তো সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে? সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে এই সামনে লিখতে হবে রেকর্ড, এই রেকর্ড স্ট্রিং নেম। ওকে, তাহলে এখন আমি রেকর্ড স্ট্রিং নেম লিখি তাহলে আমাদের যে প্রবলেমটা হয়, মানে যে সুবিধাটা পাবো সেটা হচ্ছে এই যে প্যারামিটার নেমটা আছে, নেমটাকে অটোমেটিক্যালি এখানে থাকবেই, সেখানে নেমের আন্ডারে হচ্ছে আপনি তার নামটা বসাতে পারবেন, ঠিক আছে? লাইক আমি যদি দেখি, এই যেমন আমাদের একটা ইরর খাইছি, ইরর দেখেন এখানে কুইক ফিক্স শর্টকাট বলে করে দিচ্ছে আর কি, এই যে অ্যাড রেকর্ড আর্গুমেন্ট, তাহলে আমাদেরকে এটা দিলে দেখেন অটোমেটিক্যালি এখানে একটা সিস্টেম, যেমন আমাদের প্যারামিটার নেমটা এখানে চলে আসলো এবং তার পাশে আমাদেরকে একটা মানে স্ট্রিং লেখার জন্য একটা জায়গা তৈরি করে দিল, তারপরে আমাদের নেমটা এখন থাকবেই, ঠিক আছে? হাসিবুল দেখছেন, তাহলে আমাদের রেকর্ডের জন্য কি সুবিধা হলো, আমাদের যে প্যারামিটারটা সে প্যারামিটারটা অটোমেটিক্যালি এখানে থাকবেই, তাহলে আমাদের আর বুঝতে কখনো কোনো ভুল হবে না, ঠিক আছে না? বুঝতে পারছেন? হ্যালো, আরেকবার। আমরা যখন আমাদের যে কোনো ডেটা টাইপ ইউজ করি না কেন আমাদের সেটা অটোমেটিক্যালি রেকর্ড হয়, কারণ তার অবশ্যই তার আর্গুমেন্ট পাস করতে হয়, আর্গুমেন্ট পাস না করলে আমরা ইরর খাবো। আর রেকর্ড মানে হচ্ছে বাধ্যতামূলক, তো আপনাকে আর্গুমেন্ট পাস করতে হবে,
যার কারণে আমরা রেকর্ড করে দিলাম। কিন্তু রেকর্ড করলে আর একটা সুবিধা, সেটা হচ্ছে যে প্যারামিটারটা আমি লিখবো সেই প্যারামিটারটাও আমাদের হচ্ছে এখানে অটোমেটিক্যালি থাকবেই। এটা 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 অটোমেটিক থাকবে, এটাকে ডিলিট করে দিয়ে আর নাম লিখতে হবে না, ওটা থাকবে। তার পাশে হচ্ছে আমি ওই নেম ফিল্ডের, এটা হচ্ছে এক প্রকার ম্যাপ হয়ে যায় আর কি। হ্যাঁ, যখন ম্যাপ ক্লাসটা করবেন তখন ভালো করে বুঝতে পারবেন। ওই নেম কি এর সাথে নেমের ভ্যালুটা দিতে পারবো তখন। মানে রেকর্ড করার সুবিধা হচ্ছে আমার যে প্যারামিটার সেটা থাকবে, ওইটা কি আকারে থাকবে, তার পাশে হচ্ছে আমরা তার ভ্যালুটা দিতে পারবো। এতটুকু বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। ওকে, যখন আমরা ম্যাপ করব তখন এটা আমরা আরও ক্লিয়ার করে বুঝবেন। যেমন এটাকে কি বলা হবে, হ্যাঁ, এটাকে হচ্ছে আপনার ভ্যালু বলা হবে, এগুলো হচ্ছে বুঝতে পারবেন। সো এতটুকু হচ্ছে আমাদের রিকোয়ার্ডের কাজ কারবার। সো বাকিটুকু হচ্ছে কোড করতে হবে। যখন আমরা ইয়াতে যাব, ফ্রেমওয়ার্কে যাব, তখন দেখবে যে রিকোয়ার্ডের হিউজ ইউজ করতে হবে। কেন ইউজ করতে হবে? কারণ রিকোয়ার্ড ইউজ না করলে অনেক জায়গায় আপনি অনেক কিছু বুঝতে পারবেন না, এই জন্য রিকোয়ার্ডটা লাগবে তখন। ঠিক আছে, তো আজকে আমাদের যে মেইন টপিক সেটা হচ্ছে নাল সেফটি। এখন এই নাল সেফটি, নাল মানে কি একটু বলেন তো? নাল সেফটি, নাল মিন্স কি? নাল বলতে কি বোঝায়, কেউ জানেন? নাই ভাই, কিছু থাকবে না। নাল বলতে কোনো ভ্যালু থাকবে না, তাই না? হ্যাঁ ভাই। হ্যাঁ, তাহলে নাল বলতে আমাদের কোনো ভ্যালু থাকবে না। সো এখন আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, সেই ভেরিয়েবলে আমি ডেটা রাখলাম কি রাখলাম না সেটা যদি আমি না জানি, তাহলে আমি একটা মনে করো আমি 500 লাইনে কোড লিখে ফেলছি, একটা ভেরিয়েবল এক জায়গায় ডিক্লেয়ার করছিলাম, কিন্তু জানি না যে সেই ভেরিয়েবলে ভ্যালু আছে কিনা। আমি ভেরিয়েবলটাকে কল করে পাচ্ছি, কিন্তু সেখানে ভ্যালু আছে কিনা সেটা আমি জানি না। তাহলে যখন আমি সেটা নিয়ে কাজ করব, তাহলে আমার এরর খাওয়ার সম্ভাবনা 100% নাকি আরও কম হবে? বলেন, এরর খাওয়ার সম্ভাবনা কি আমাদের বেশি থাকবে না তখন? ভাই একটু আবার বলেন তো সেন্টেন্সটা। মানে নাল সেফটি যেটা আমরা নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে আমরা যখন একটা ভেরিয়েবল ডিক্লারেশন করি, তো ভেরিয়েবলে তো ভ্যালু আমরা একজন চাইলে দিতেও পারি, না চাইলে নাও দিতে পারি। যেমন আমি মনে করি ইন্টিজার, ইন্টিজার অ্যাজ, আমি এখন চাইলে এটা যদি ভ্যালু না দিই, কোনো প্রবলেম আছে? প্রবলেম আছে কি? না প্রবলেম নাই, কিন্তু এখন তো প্রবলেম। যখন আমি প্রিন্ট না, করতে যাব, এখন প্রবলেম নেই। হ্যাঁ, কিন্তু এখন প্রবলেম। যখন আমি প্রিন্ট করতে যাব, অ্যাজ লিখে দিব, এখন আমি প্রবলেম ফেস করছি, এখন আমার প্রবলেম। তাহলে এখন আমার এটা যদি 500 লাইন পরে যে আমার এই অ্যাজটাকে কল করতাম, তখন কি আমি এত সহজে এটা সলভ করতে পারতাম? না, কারণ পারতাম আমার না। 2 লাইন দেখে আমি বুঝতে পারতেছি অ্যাজ এ ভ্যালু দেই নেই। কিন্তু আমি অ্যাজ এ যে ভ্যালু দেই নেই, তখন আমাকে ইরোর দেয়নি। কিন্তু 500 লাইন কোড করার পর আমি যখন অ্যাজটাকে কল করলাম, তখন আমি অ্যাজ এ ইরোর দিল। তখন আমাকে এটা খুঁজে বের করা কি অনেক কঠিন হয়ে যাবে না? হ্যাঁ, অনেক কঠিন হবে এটা। অনেক কঠিন হবে। এই জন্য ডার্ট আমাদের একটা স্পেশাল ফিচার দিছে, সেটা হচ্ছে নাল সেফটি, অর্থাৎ সাউন্ড নালস আর কি। অর্থাৎ নাল সেফটি ফিচারটা আমার ডার্টে আছে। এই জন্য ডেভেলপারদের জন্য এটা আরও ইজি হয়ে যায় কোড যখন আমরা করি, তখন ডেভেলপারের জন্য তখন আরও ইজি হয়ে যায়। সো এখন এই যে প্রবলেমগুলো পরবর্তীতে ফেস হবে, এই প্রবলেমগুলো যাতে না হয় সেজন্য আমাদের নাল সেফটির একটু জ্ঞান রাখতেই হবে। সো আমরা নাল সেফটির যে জ্ঞানটা রাখবো সেটা হচ্ছে নাল সেফটি আমরা কীভাবে সলভ করতে পারি। এটার জন্য কয়েকটা মেথড আছে, তার মধ্যে আমি 2-3টা মেথড দেখাচ্ছি। যেমন হচ্ছে আমরা নাল সেফটি চেক করার জন্য আমরা ইউজ করব কয়েকটা চিহ্ন, লাইক এই যে কোটেশন আর কি, কোটেশন মধ্যে একটা, তারপরে হচ্ছে কমা দিলাম, একটা হচ্ছে ডাবল কোটেশন, কমা দিলাম, তারপরে একটা হচ্ছে এক্সক্লেমেটরি সাইন। এই তিনটা দিয়ে আমরা মোটামুটি নাল চেকটা করে নিতে পারবো। কি করতে পারবো বলেন তো? এই তিনটা দিয়ে আমি কি করতে পারবো? নাল চেক। ভেরিয়েবলে নাল চেকগুলো করে ফেলতে পারবো, যাতে আমি পরবর্তীতে কোনো ইরর না খাই। আচ্ছা, দেখি কেউ জয়েন করার জন্য রিকোয়েস্ট চলে যান।
হাসান ভাই কি ক্লাসে আছেন? জি ভাই আসি। ওকে, যতক্ষণ পারেন থাকেন। আর আগামীকালকে আপনাকে একটু কল দিব আমি, একটু থাকেন তাহলে। কখন কল দিতে পারি একটু জানাবেন? সকালের দিকে দিতে পারেন, সমস্যা নেই, আমি আসি, অ্যাভেলেবেল থাকবো। বা বিকালে, আপনার যখন এনি টাইম। আচ্ছা, আমি আগামীকাল সন্ধ্যার দিকে কালকে আপনাকে ফোন দিব। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওকে। ওকে, ঠিক আছে। এর মাঝে সন্ধ্যা বলতে 8টার দিকে, তাহলে 8টা। ওকে ওকে, ঠিক আছে। আর এর মাঝে যদি চলে যান তাহলে তাহলে আমি লিভ নেই নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে, অবশ্যই। ওকে ভাই। আচ্ছা, ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ, ওকে বাই। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা কয়টা অপারেটর ইউজ করে নাল সেফটি চেক করতে পারি? 3টা। তিনটা, আপাতত তিনটা। তিনটা অপারেটর ইউজ করে। একটা হচ্ছে একটা কোশ্চেন মধ্যে অথবা দুইটা অথবা অ্যাক্সিলারেটরি সাইন ইউজ করে। তাহলে এখন এই যে ইরোডটা আমি খাইলাম, এই ইরোডটা আমি কখনোই খাবো না। কখন খাবো না? কারণ আমি এই ভেরিয়েবলটা কেউ নাল রাখলাম কি রাখলাম না সেটা আমার জানার এত দরকার নাই। আমি যদি এটা নাল চেক করে ফেলতে পারি, যেমন নাল চেক করার উপায় হচ্ছে ডেটা টাইপ। ডেটা টাইপের পরেই হচ্ছে এই চিহ্নগুলোকে ইউজ করতে হয়। ডেটা টাইপের পরে হচ্ছে এই ডেটা টাইপের পরে মোটামুটি এই চিহ্নটাকে ইউজ করতে হয়। এই চিহ্নটা মানে একটা কোশ্চেনের মতো সাইন ইউজ করতে হয় কোথায়? ডেটা টাইপের পরে। তো ডেটা টাইপ যেহেতু আমাদের এখান থেকে ডেটা টাইপ কোনটা, অ্যাজ, ইন্টিজার এবং অ্যাজের মধ্যে ডেটা টাইপ কোনটা বলেন তো? ইন্টিজার এবং অ্যাজের মধ্যে ডেটা টাইপ কোনটা? ইন্টিজার ভাই। ইন্টিজার। তাহলে মাস্ট বি আমাদের ইন্টিজারের পরেই আমাকে একটা কোশ্চেন চিহ্ন দিতে হবে। যদি আমি একটা কোশ্চেন চিহ্ন দেই, তাহলে এই যে নাল ইরোটা অ্যাজের ভ্যালু নাল নাকি অ্যাজের ভ্যালু আছে সেটা তো আমি জানি না। থাকুক আর না থাকুক আমি নালটা চেক করে দিব, যাতে হচ্ছে পরবর্তীতে আমি এই ইস্যুগুলোতে না পড়তে পারি। ঠিক আছে, বুঝতে পারছেন? মানে ভাই যে কোনো ডেটা টাইপ দিলেই কি সবসময় নাল সেফটি দিয়ে নেব? হ্যাঁ, নালটা একটু সব সময় দিয়ে নেবেন। কেন দিবেন? কারণ আপনি পরবর্তীতে জানেন না যে ওই ভেরিয়েবলটা কল করলেন কিন্তু ভেরিয়েবলটা নাল আছে কিনা আপনি জানেন না। আপনাকে একটা বিশাল ইরোড দিয়ে দিবে, তখন আপনি মাথা ঘুরে পড়ে যাবেন। ঠিক আছে? আর ভাই এটা দিলে আমার সুবিধা হইলো কি, যদি কিছু না থাকে তাও কোড রান হয়ে যাবে নাকি? হ্যাঁ, এটা না থাকলেও কোড রান হয়ে যাবে। ওই যে আপনি ইরোর খাবেন, কম্পাইল টাইম ইরোর খাবেন, রান টাইম ইরোর খাবেন, অনেকগুলো ইরোর খাবেন আর কি। ঠিক আছে? কারণ ভুলে আপনি দেখলেন যে ভ্যালু দেন নাই, কিন্তু আপনি ইরো ওই সময় ভুল করেন নাই, পরে দেখলো যে ইরোর খেয়ে গেছেন, তখন ঝামেলা হয়ে গেল। ঠিক আছে? সো এটা আপনারা দিবেন, কেন দিবেন? যে কোডের স্মার্টনেস আনার জন্য এবং কোড ক্লিন করার জন্য। মেইন কথা হচ্ছে কোডটাকে আপনি একটা স্ট্যান্ডার্ড লেভেলে নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে? এটা আপনি অবশ্যই করে নেবেন। প্রত্যেকটা ভেরিয়েবল যখন ডিক্লেয়ার করবেন অবশ্যই তার নাল চেকটা করে নেবেন। ঠিক আছে? সো এখন যদি আমি রান দিই তাহলে কি আসবে দেখি। রান দিলাম, দেখছেন আমার ভ্যালু কি আছে, অ্যাজের ভ্যালু কি আছে দেখেন তো। নাল আছে। নাল চলে আসছে। কিন্তু আমি যদি না দিতাম তাহলে আমি কম্পাইল টাইম ইরোর খাইতাম। আমি কি ইরোর খাইতাম দেখেন, আমি যদি এটা না দেই তাহলে আমি কিন্তু ইরোর খেয়ে যাব। অটোমেটিক তো ইরোর খাইছি, কারণ আমাকে তো ইরোর দিয়ে দিছে, তো আমাকে ইরোর দিছে, কম্পাইল টাইম ইরোর দিছে। ঠিক আছে? তাহলে আমি যদি এটা নাল চেকটা করে রাখি তাহলে আমার আর কোনো ইরোর নাই। কিন্তু এখন আমি মনে করেন যে নাল চেক করছি কিন্তু আমি ভ্যালুও দিয়ে দিছি। ভ্যালু দিছি যে আমার অ্যাজ হচ্ছে 20। তাহলে এখন দেখেন আমি ভ্যালু দিছি, এবার বলেন তো কি প্রিন্ট করবে? 20 প্রিন্ট করো ভাই। এবার এটা কি প্রিন্ট করবে? যদি ভ্যালু থাকে তাহলে অবশ্যই ভ্যালু প্রিন্ট করবে, আর না থাকলে তখন সে নাল প্রিন্ট করবে, রাইট? বুঝতে পারছেন? জি ভাই। জি ভাই। ওকে, এখন দেখেন আমাদের কি আসতেছে। যদি ভ্যালু আমরা দিয়ে দিছিলাম তাহলে আমাদের কি প্রিন্ট করবে? আমাদের ভ্যালুটা প্রিন্ট করে ফেলছে। বুঝতে পারছেন? বুঝছি ভাই। ওকে, তারপরে আমাদের এখন এটা একটা গেল, এখন আমাদের দুইটা আসবে। দ্বিতীয় নাম্বার যদি আমি লিখি যে আমার অনেক সময় হয় না যে আমি আমার ভেরিয়েবলে ভ্যালু দেও মানে থাকুক আর না থাকুক, যদি না থাকে তাহলে আমার এরকম একটা প্রবলেম দেখাবে, আর যদি থাকে তাহলে তো ভালোই। তাহলে এটার জন্য আমাদের যে কাজটা করতে হয় সেটা আমি যদি বলি ইন্টিজার
অ্যাজ টু, আমি এন্ট্রিতে অ্যাজ টু দিলাম, অ্যাজ টু ইকুয়াল হচ্ছে অ্যাজ, এবার আমি ইন্টিজার অ্যাজ মানে অ্যাজের যে ভ্যালুটা সেটা আমি কোথায় রাখলাম, ইনিশিয়ালাইজ করা কোথায় করলাম বলেন তো, অ্যাজ টুতে, রাইট, অ্যাজ টুতে করলাম। কিন্তু এখন যদি আমি এখানে এটা দেই তাহলে কিন্তু আমার ইরর সলভ হয়ে যাচ্ছে। এখন আমি যদি এখানে প্রিন্ট করি অ্যাজ টু, তাহলে অ্যাজ টু তে কি প্রিন্ট হবে বলেন তো, নাল প্রিন্ট হবে ভাই, হ্যাঁ, নাল প্রিন্ট হবে। অ্যাজ টিতে কেন নাল প্রিন্ট হবে, কারণ অ্যাজ টু কার ভ্যালু ইনিশিয়ালাইজ করছে বলেন তো, ইকুয়াল সাইন মানে এজ এর ভ্যালু ইনিশিয়ালাইজ করা। তাহলে অ্যাজ টু যদি অ্যাজের ভ্যালু নেয় তাহলে অ্যাজের ভ্যালু কত আছে, জি ভাই বলছে অ্যাজের ভ্যালু 28 আছে, 20 তাই ভাই। অ্যাজের ভ্যালু 28 আছে তাই না, ও 28। তাহলে অ্যাজের ভ্যালু 28 নিয়ে নিবে, যদি না থাকতো তখন অ্যাজ টু কি করতো, নাল প্রিন্ট করে দিত, রাইট। আমাদের 28 বলতেছে 28 দুইবার, মানে 28 আমাদের দুইবার প্রিন্ট করছে, এটা বলছে, ঠিক আছে। এখন মেইন কথা হচ্ছে আমার যদি এটা নাল হতো তাহলে কি ঘটনা ঘটতো, তাহলে আমি এখন এখানে আমি কিভাবে আমি আমি মনে করি যে আমি নাল হোক আর না হোক আমি একটা মেসেজ দিবই ইউজারকে। কি মেসেজ দিব, এটার জন্য আমাকে যে নাল চেক অপারেটর ইউজ করতে হবে সেটা হচ্ছে ডাবল কোশ্চেন দিয়ে আমি একটা মেসেজ লিখবো যে নো ডাটা অ্যাজ ভ্যারিয়েবল, অ্যাজ ভেরিয়েবল মানে অ্যাজ ভেরিয়েবলে কোনো ডাটা নেই, অ্যাজ ভেরিয়েবলে কি নেই, অ্যাজ ভেরিয়েবলে কোনো ডাটা নেই, ঠিক আছে। আচ্ছা, যেহেতু এখানে আমাদের স্ট্রিং লিখে ফেলছি সেহেতু আমাদের একটু স্ট্রিং এ করতে হবে আর কি, হ্যাঁ। অর্থাৎ স্ট্রিং এ না দিয়ে আমরা ভার দিয়ে দিই, কি দিয়ে দিই, ভার দিয়ে দিই, কারণ ভার দিলে আমাদের ডাইনামিক ডেটা টাইপ, তাহলে আমাদের স্ট্রিং হোক আর সেটা আপনার ইন্টিজার হোক অথবা সেটা ডাবল হোক অথবা সেটা ফ্লোটিং হোক আমাদের নিয়ে নিচ্ছে। এই জন্য আমাদের যারা হচ্ছে ডেটা টাইপ নিয়ে একটু কম প্রবলেম হয়ে ফেস করেন তারা বেশিরভাগ জায়গাটাতে ভার ইউজ করে ফেলবেন। কি ইউজ করবেন বলেন তো, কি ইউজ করবেন, ভার ইউজ করব। ভার ডেটা টাইপ ইউজ করে ফেলবেন, তাহলে আপনার এই ধরনের ইস্যুগুলো সলভ হয়ে যাবে, ঠিক আছে। তো এখন বলেন তো এই যে S2, এই S2টা এবার কি প্রিন্ট করবে, এই সাউন্ড শুনতে পাচ্ছি না একটু জোরে, 28 প্রিন্ট যেহেতু আছে 28 এ প্রিন্ট করবে, রাইট, জি 28 এ প্রিন্ট করবে, রাইট। জি দাঁড়ান আমি ইয়া করে দিই, ওকে ওকে, তাহলে আমরা রান দিয়ে দেই, দেখি কি আসে। দেখেন আমাদের অ্যাজে 28 এবং S2 তে কত আছে, 28 প্রিন্ট করে ফেলছে, রাইট। কেন আমাদের এটা প্রিন্ট করলো না, কেন নো ডাটা অ্যাজ ভেরিয়েবল প্রিন্ট করলো না একটু বলতে পারবেন? যদি নাল হইতো তাহলে ওইটা প্রিন্ট করে ফেলতো। এক্স্যাক্টলি, এটা আমার হচ্ছে ডেভেলপারের মেসেজ, আমি কি মেসেজ দেব এটা চেকিং এর জন্য, হ্যাঁ, আমি যেন পরবর্তীতে কোথাও প্রবলেমে না পড়ি এই জন্য চেকিং করার জন্য আমি একটা ডাটা বা একটা মেসেজ সেট করে রাখবো। যখন আমার এই মেসেজটা চলে আসবে তার মানে বুঝবো আমার ওই ভেরিয়েবলে আমি ডেটা নেই বা ডেটা আমার নাই, ভেরিয়েবলটা নাল আছে, এটা বোঝার জন্য, এটা ডেভেলপার মেসেজ।
সো আমি যদি এখন এটাকে নাল করে দেই, এখন যদি নাল করে দেই, দেখুন তাহলে এখন কি প্রিন্ট হবে দেখেন তো, এবার কি প্রিন্ট হবে? এবার কি প্রিন্ট হবে একটু বলেন। এবার এই S2 কি প্রিন্ট করবে? ওই মেসেজটাই প্রিন্ট করবে। মেসেজটা প্রিন্ট করে দিবে। ওকে, থ্যাংক ইউ। দেখেন S2 তে আমার প্রিন্ট করছে যে নো ডাটা অ্যাজ ভেরিয়েবল, অর্থাৎ অ্যাজ ভেরিয়েবলে আমার কোনো ডেটা নেই, এই জন্য আমাদের মেসেজটা সরাসরি প্রিন্ট করে দিল। আর যদি আমি এগুলো না দিতাম তাহলে আমাকে কি করে দিত, একটা বিশাল এরর দিয়ে দিত, রাইট? অর্থাৎ কম্পাইল টাইমে আমি এরর পেয়ে যাইতাম, ঠিক আছে, রান টাইম আমাকে যাওয়া লাগতো না। সো এতটুকু হচ্ছে বিষয়। আর একটা হচ্ছে অ্যাক্সিলোমেটরি সাইন, সেটা হচ্ছে আমরা যদি ইউজ করি এই যে এখানে ভার্ব স্ট্রিম ইকুয়াল অ্যাজ, দেখেন আমি কিন্তু অ্যাজ এরর খাচ্ছি। সো এতটুকু কি বুঝতে পারছেন যতটুকু করানো হইলো? কোথাও প্রবলেম আছে বলেন? বলেন কোথাও প্রবলেম আছে কিনা? হ্যালো, যতটুকু এই পর্যন্ত প্রবলেম নেই। ওকে, ঠিক আছে, বুঝেছি। ওকে, গুড। দেখেন কোডটাকে রান দিই। এস ভেরিয়েবল, ঠিক আছে। এটা
ওকে, এবার দেখেন এতটুকু দেখেন, এখানে আপনার নেমে একটা প্রবলেম ফেস হচ্ছে, তাই না? এই যে নেমে একটা প্রবলেম দেখা যাচ্ছে না? হ্যালো, বুঝতে পারছেন কি না? জি। জি, একটু রেসপন্স করবেন। হ্যাঁ, সো নেমে একটা প্রবলেম দেখেন, এখানে বলছে যে দ্য নন লালেবল লোকাল ভেরিয়েবল নেম মাস্ট বি অ্যাসাইন্ড বিফোর ক্যান বি ইউজ। সো আমাদের কি করতে হবে যে নেম মাস্ট বি অ্যাসাইন্ড বিফোর ইট ক্যান বি ইউজড। তো অবশ্যই আমাদেরকে যে কাজটা করতে হবে, লোকাল ভেরিয়েবলে নন নালেবল করে নিতে হবে। সেটা অবশ্যই নালেবল আছে কিনা সেটা চেক করে নিতে হবে বলছে, কিন্তু আমি ওটা করি নাই। না করার পরে আমি কিভাবে করতেছি, এই দেখেন, ঠিক আছে? যে ওটা করার পরে আমাদের যে কাজটা হলো, দেখেন আমি এটা এখানে যেটা আমার লোকাল ভেরিয়েবলটা, সেখানে আমি কি করলাম, নন নালেবল করে নিলাম, কিন্তু তারপরে আমার এখানে একটা ইরর খাচ্ছি। তাহলে এই ইররটা আমি কিভাবে সলভ করব বলেন? এই ইররটা কিভাবে সলভ করব? এই ইররটা আমি কি করব, যে আমি স্পেসিফিক একটা ভেরিয়েবল নাল আছে কিনা সেই ভেরিয়েবলটাকে ইনিশিয়ালি চেক করার জন্য ওই ভেরিয়েবলের পাশে বা মানে আফটার ভেরিয়েবলের পরে আমরা এক্সেলমেটরি সাইনটা ইউজ করব। এক্সেলমেটরি সাইন ইউজ করলে আমার এই ইররটাও সলভ হয়ে যাবে। যদি আমার ইররটা সলভ হয়ে যায় তাহলে তো আমার কোনো প্রবলেম নাই, কিন্তু এখানে প্রবলেম আছে কি না? অবশ্যই প্রবলেম আছে, যেহেতু এটা আমার নাল, সেহেতু একটা রান টাইম ইরর আসবে। কি আসবে বলেন তো? আচ্ছা, একই ভেরিয়েবল নিচ্ছি। ওকে ওকে, নেম টু, ঠিক আছে। নেম, আর একটা বিষয় হচ্ছে, চেষ্টা করবেন একই সেম ভেরিয়েবল বারবার না নেওয়ার। কি করবেন বলেন তো? সেম ভেরিয়েবল বারবার কি করা যাবে না বলেন? সেম ভেরিয়েবল বারবার কি নেওয়া যাবে? না। জি না, জি না, সেম ভেরিয়েবল সেম পাবেন। ভেরিয়েবল বারবার নেওয়া যাবে। এই জন্য ভেরিয়েবলগুলো আপনারা চেঞ্জ করে সুন্দর করে নাম রাখবেন ভেরিয়েবলের, যাতে হচ্ছে ভেরিয়েবলগুলো আপনাদের রিডান্ডেন্সি না হয়ে যায়। তাহলে আপনার আবার ইরর হয়ে যাবে, কারণ আবার একটা অ্যাসকে দিয়ে কল করবেন, দেখবেন যে কোন অ্যাস কল হয়ে গেছে আপনি নিজেও জানেন না। সো এগুলো বিপদ, সেগুলো আপনি চেষ্টা করবেন। সো আমি এই ধরনের যে প্রবলেমটা, আমি এটা দিয়েও নাল চেক করতে পারি। এই যে এক্সেলমেটরি সাইন দিয়ে নাল চেক করতে পারি, আমি ডাবল কোশ্চেন বোধক দিয়ে নাল চেক করতে পারি, একটা কোশ্চেন দিয়েও নাল চেক করতে পারি। তবে একটা কোশ্চেন হচ্ছে যখন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, তখন আমরা ডেটা টাইপের পরে একটা কোশ্চেন বোধক দিয়ে ওই ভেরিয়েবলটা নাল চেক করে নিব। কিন্তু যদি আমি মনে করি যে আমার যে ভেরিয়েবলটা সেটা যদি নাল হয়, তাহলে আমি একটা মেসেজ সেট করে রাখবো, আমাকে মেসেজটা শো করলে বুঝতে পারবো আমি ভেরিয়েবলটা নাল আছে। আর একটা হচ্ছে, আমি কোনো মেসেজ নয়, আমি দেখবো স্পেসিফিক ওই যদি আমি যখন ভেরিয়েবলটা নিয়ে কাজ করব, ওই ভেরিয়েবলটা যদি নাল হয়, নাল কিনা সেটা চেক করার জন্য জাস্ট আমি ভেরিয়েবলটা পরে এক্সেল মোডে সাইন দিব। যদি নাল হয় তাহলে আমাকে এই টাইপের ইরর দিবে। দেখেন আমাকে এই টাইপের ইরর দিল, যে এটা হচ্ছে নাল ভ্যালু। ঠিক আছে, নাল চেক অপারেটর ইউজড অন এ নাল ভ্যালু। তার মানে এটা আমাদের নাল ভ্যালু আছে, এই ভেরিয়েবলটা নাল আছে, যার কারণে আমাকে এই ইররটা শো করাচ্ছে। সো এতটুকু আমাদের নাল চেক নিয়ে কথাবার্তা ছিল। সো এই পর্যন্ত কোথাও কি কারো বুঝতে কোনো প্রবলেম হয়েছে কিনা একটু এনশিওর করবেন, দেন আমরা নেক্সট টপিকে চলে যাব। ঠিক আছে, একটু দ্রুত বলুন। ওকে, ঠিক আছে। এতটুকু কোনো প্রবলেম কারো আছে কি নাল চেক নিয়ে? নাল চেক নিয়ে কোনো প্রবলেম আছে? হ্যালো ভাইয়া, এই না, যে প্রবলেম নেই। নেম 5 যেটা, হ্যাঁ হ্যাঁ, নেম 5 যেটা, তার আগে মানে সমান সমানের বদলে অন্য চিহ্ন ব্যবহার করা হলো কেন? কোথায়? এই যে এখানে এখানে এই যে এটা এই যে হচ্ছে নেম 5 আপনার, এর আগে মানে আগে যে এই হ্যাঁ যে এই পাশের সাথে যে চিহ্নটা। এই যে এটা হচ্ছে এক্সেলারেটরি সাইন, এটা দিয়েও একটা ভেরিয়েবল নাল আছে কিনা সেটা এনশিওর করা যায়, সেটা জানা যায় বা সেটা বুঝতে পারা যায়। বুঝতে পারছেন?
আমরা যেহেতু নাল চেক জি, করার জন্য বুঝতে 3টা পেরেছি। অপারেটরকে ব্যবহার করলাম, একটা প্রথম কোশ্চেন বোধক অথবা 2টা কোশ্চেন বোধক অথবা একটা এক্সেলেন্টারি সাইন, সেটার জন্য আমাদের হচ্ছে জি এই এই চিহ্নগুলোকে আমরা ব্যবহার করব। বুঝতে পারছেন? আচ্ছা স্পেসিফিক ভাবে এই যে এইটাকে কি ব্যবহার করা হলো, স্পেসিফিক এই ভেরিয়েবলটা আসলে নাল আছে কিনা, আসলে কি নাল আছে সেটা জানার জন্য। আসতেছে হ্যাঁ আচ্ছা স্যার। এতটুকু ক্লিয়ার, রাইট? আসার এতটুকু ক্লিয়ার, রাইট? হ্যাঁ ক্লিয়ার। ওকে, এখন আমাদের নেক্সট টপিক যেটা সুন্দর করে চলে আসবো, আচ্ছা আমাদের মনে হয় মিডটা কেটে যাবে, কেটে গেলে আপনারা আবার নতুন করে দ্রুত জয়েন করবেন, ঠিক আছে? ভয়েড মেইন, আমাদের আজকে যেটা মেইন টপিক সেটা হচ্ছে লিস্ট। লিস্ট ডার্ডে আমরা যেহেতু বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইউজ করছি অ্যারে, অ্যারে সম্পর্কে সবাই কি পরিচিত আছেন? অ্যারেটা বলতে কি বোঝায়? অ্যারে 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 এই অ্যারেকে মানে ইন্ডেক্স আকারে কোনো কিছু মানে কালেকশন করে রাখা। এক্স্যাক্টলি, মানে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেটাকে অ্যারে বলা হয়, ডার্ডে ডার্ডে সেটাকে বলা হয় লিস্ট। কি বলা হয় সেটাকে বলেন তো? লিস্ট। লিস্ট বলা হয়। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেটাকে অ্যারে বলা হয়, ডার্টে সেটাকে লিস্ট বলা হয়। সো ডার্ট যেহেতু একটু কি বলা যায়, একবারে মানুষের ভাষা কাছাকাছি, হ্যাঁ, সো ডার্ট একটু মানে স্মার্ট ওয়ার্ড ইউজ করে ফেলছে আর কি, একবারে আধুনিক ওয়ার্ড ইউজ করে ফেলছে লিস্ট। আমরা কিন্তু বিভিন্ন সময় বলি যে এতগুলো একই টাইপের ডেটা এক জায়গায় রাখো, মানে এই ডেটাগুলোকে একটা লিস্ট করে ফেলো। আমরা আমাদের মুখের ভাষাটাই তার ওনারা হচ্ছে ওয়ার্ডগুলোকে ইউজ করে ফেলছে। আগে যেখানে আমরা অ্যারে বলতাম সেটাকে আমরা ডাটে লিস্ট করব। সো এই লিস্টকে জয়েন করতে চাচ্ছে শেষ মুহূর্তে। ওকে, তাহলে আমরা যেটাকে অন্যদের অ্যারে বলি, ডার্টে সেটাকে লিস্ট বলি। আর অ্যারে অ্যারে বলতে কি, একই টাইপের বিভিন্ন ডেটাগুলোকে একসঙ্গে রাখাটাই হচ্ছে একটা অ্যারে, ঠিক আছে? সো এই যে একই টাইপের ডেটাকে আমরা যে একসঙ্গে রাখলাম, এগুলো নির্দিষ্ট ইন্ডেক্সের মাধ্যমে থাকে। সো অ্যারের ইন্ডেক্স কত থেকে শুরু হয়, এটা একটু অ্যানসার করেন তো কেউ। অ্যারের ইন্ডেক্স 0 থেকে অ্যারো ইন্ডেক্স 0 থেকে শুরু হয়। সেহেতু আমরা যদি মনে করি, যেহেতু আমরা ডার্ট নিয়ে কাজ করব, সেখানে আমরা অ্যারের পরিবর্তে এটাকে লিস্ট আকারে ডিক্লেয়ার করব। তো আমি মনে করি লিস্টের মধ্যে যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে ইন্টিজার টাইপের ভ্যালু। ভ্যালু লিস্ট ইকুয়াল ক্লাস করতেছি। হ্যাঁ নেট নাই তো, এটা উপদাদুর। 15। দেখেন অ্যারের যে স্ট্রাকচারটা সেটা কি হবে? অ্যারে স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে একটা ডেটা টাইপ রান টাইম টাইপ থাকবে, তারপরে হচ্ছে আমাদের অ্যারের যে মানে অ্যারের বা লিস্টের একটা নেম থাকবে, তারপর আমাদের মানে স্কোয়ার ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেটের ভিতরে হচ্ছে আমরা আমাদের ভ্যালুগুলোকে অ্যাসাইন করে ফেলবো। এটা হচ্ছে আমাদের অ্যারের একটা স্ট্রাকচার, বা অথবা ডার্টে সেটাকে আমরা লিস্ট বলি, লিস্টের একটা স্ট্রাকচার, ঠিক আছে? এখানে এই যে লিস্টের পরে যে আমি ইন দিলাম, এর মানে বোঝাচ্ছে এই লিস্টে যত ধরনের ডেটা আপনি রাখবেন সেগুলো কি টাইপের হবে বলেন তো? সেগুলো কি টাইপের হবে? ইন্টিজার টাইপ। ইন্টিজার টাইপের হবে, রাইট? যদি আমি এখানে স্ট্রিং দিতাম তাহলে কোন টাইপের ডেটা থাকতো? স্ট্রিং টাইপের ডেটা থাকতো। কিন্তু আমার এই ধরনের প্রবলেমগুলো কি করা যাবে না, কারণ আমরা একটা অ্যারেতে বিভিন্ন প্রকার ডেটা রাখতে পারি, রাইট? একটা অ্যারেতে আমি মনে করেন নাম রাখতে পারি, অথবা আইডি রাখতে পারি,
অথবা রাখতে পারি, আপনার বিভিন্ন ধরনের বিষয় রাখতে পারি। এই জন্য আমরা সবসময় কি চেষ্টা করব, এই লিস্ট ইন্ট এইটা না ইউজ করে আমরা কি ইউজ করবো বলেন তো? রান টাইম টাইপটা কি ইউজ করব? var ইউজ করব, তাই না? কি ইউজ করব? var ইউজ করব। তাহলে আমার এত ধরনের প্যারা নেওয়ার কোনো সময় নেই, সিম্পলি আমি করতে পারবো। এখন আমি এই লিস্টের ভিতর আমি একটা ইন্টিজার রাখলাম, তারপরে আমি একটা স্ট্রিং রাখলাম, স্ট্রিং রাখলাম, তারপরে আমি একটা কি বলবো, আইডি রাখলাম 05 আইডি রাখলাম। সো দেখেন এখন আমার কি কোনো এরর দিচ্ছে কোথাও? এরর দিচ্ছে না। কেন দিচ্ছে না? কারণ আমরা ডাইনামিক ডেটা টাইপকে ইউজ করছি, var ইউজ করছি। এই জন্য আমরা যে কোনো ধরনের ডেটাকে ওই অ্যারের ভিতর রাখতে পারবো, ঠিক আছে? এখন লিস্টের মধ্যে যে ডেটাগুলো আছে, এই লিস্টে চাইলে আপনি আপনার ডেটাগুলোকে আরও বাহির থেকে অ্যাড করতে পারেন অথবা বাহির থেকে রিমুভও করতে পারেন। বাহির থেকে অ্যাড করার উপায় কি? উপায় হচ্ছে জাস্ট যে আমি যে লিস্টটা তৈরি করছি সেই লিস্টের নাম কি? লিস্ট। এই যে লিস্ট ডট আমি কি করব? অ্যাড করব। অ্যাড করার জন্য যে এই যে আপনাদের একটা জিনিস আমি বলে রাখি, এই যে যখন অ্যারেটা আপনারা শিখবেন, এই যেমন আমি কালেকশন যেমন লিস্টটা নিলাম, এই অ্যারে নেমটা লিস্ট ডট দিলাম। এই ডট দেওয়ার পর দেখেন এখানে বিভিন্ন ধরনের মেথড আছে। এই মেথডগুলো সবগুলো মেথড, মোটামুটি যতগুলো মেথড আছে এগুলো মেথডগুলো সম্পর্কে একটু হলেও ধারণা রাখার চেষ্টা করবেন। কি করবেন বলেন তো? হ্যালো, বুঝতে পারতেছেন? চেষ্টা করব। চেষ্টা করবেন, ধারণার চেষ্টা করি। ধারণার চেষ্টা করবেন। যেমন অ্যারে লিস্ট ডট ল্যাম্প দিলে কি প্রিন্ট হবে, রিভার্স দিলে কি প্রিন্ট হবে, ফার্স্ট দিলে কি প্রিন্ট হবে, ইজ এমটি দিয়ে কি করা হয়। হ্যাঁ, এখানে সবগুলো লাগবে না, কয়েকটা ইম্পর্টেন্ট। ইন্ডেক্স লাগলে দিয়ে কি হয়, তারপরে হচ্ছে আপনার বিশেষ করে এগুলো ভালো করে শিখবেন যেগুলো আমি বলতেছি। অ্যাড অল, এনি, এসম্যাক, ক্যাস্ট, তারপরে ক্লিয়ার, কন্টেন্টস। এই কন্টেন্টস এটা খুবই ইম্পর্টেন্ট, প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট। এলিমেন্ট এটা, তারপরে হচ্ছে আপনার এভরি, ফিল রেঞ্জ, ফোল্ড, এই ফোল্ডটা খুবই ইম্পর্টেন্ট। ফর ইজ, ইন্ডেক্স হোয়ার, ইনসার্ট অল, জয়েন, ম্যাপ, রিমুভে যতগুলো আছে সবগুলা। তারপর হচ্ছে আপনার এগুলো অ্যাসাইনমেন্ট আপনাদের। তারপরে যে টু লিস্ট, টু সেট, হোয়ার, এই এতটুকুই। এই যেগুলো বললাম এগুলো আপনাদের অ্যাসাইনমেন্ট। মানে এইগুলো আপনারা যারা একটু বেশি কষ্ট করতে চান সবগুলো একটু দেখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের শেখারটা আরও পরিধিটা আরও বেড়ে যাবে। তাহলে আমি কি করব? এখানে লিস্টের মধ্যে কিছু ডাটা অ্যাড করব। আমি এখানে লিখে দিচ্ছি না, আমি বাহির থেকে অ্যাড করব। বাহির থেকে অ্যাড করার নিয়ম হচ্ছে আমি লিস্ট ডট অ্যাড দিলাম। অ্যাড দিলে আমি এখন যদি মনে করি আমি লিস্টের মধ্যে একটা ডাটা অ্যাড করব, সেটা হচ্ছে ডাবল ডাটা। যেমন আমি লিখব 2.200, আমি ডাটাটাকে অ্যাড করে দিব। তাহলে আমি যদি এখন প্রিন্ট করি, দেখেন প্রথমে প্রিন্ট করি। আপনারা কি আছেন নাকি মিট শেষ? ও আচ্ছা, মিট শেষ হলে জয়েন করবেন দ্রুত। আসি ভাইয়া। মিট শেষ হলে দ্রুত জয়েন করবেন, আমি লিংক দিয়ে দেবো নতুন করে। ওকে, দেখেন প্রিন্ট যদি দেই, প্রিন্ট আমি লিস্ট করলাম, আর নিচে আমি আবার প্রিন্ট করি। আমি লিস্ট করলাম, দেখেন এবার আমি আউটপুটটা দেখাই দ্রুত। দেখেন কি আসলো, দেখেন তো উপরেরটাতে 3টা ভ্যালু আছে, নিচেরটাতে কয়টা ভ্যালু বলেন? নিচেরটাতে ভ্যালু কয়টা? 4টা ভ্যালু আছে, ঠিক আছে? সো এই বিষয়গুলো হচ্ছে আপনাদের মাথায় রাখতে হবে।
যে আমরা তাহলে হচ্ছে লিস্টে বাইরে থেকে অ্যাড করতে পারবো অথবা বাইরে থেকে রিমুভ করতে পারবো। রিমুভ করার উপায় কি? রিমুভ করার উপায় ওই যে জাস্ট কি করবেন, লিস্ট এই ডট দিলে দেখেন এখানে রিমুভ নামে একটা কিন্তু অপশন আছে। এখানে যদি আমি এই যে দেখি, এই যে দেখেন রিমুভ আছে, রিমুভ অ্যাড। রিমুভ মানে হচ্ছে আপনি ভ্যালু ধরে রিমুভ করতে পারবেন, আর রিমুভ অ্যাড মানে হচ্ছে আপনি ইন্ডেক্স ধরে রিমুভ করতে পারবেন। এই রিমুভ অ্যাড মানে লাস্টেরটা রিমুভ করতে পারবেন। এই বিষয়গুলো আপনারা ভালো করে শিখবেন, তাহলে আপনাদের এই এই প্রবলেমগুলো থাকবে না, ঠিক আছে? সো আমি যদি রিমুভ করি ভ্যালু ধরে, তাহলে আমি রিমুভ লিখবো। তাহলে এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট ভ্যালু দেবো। আমি এখানে চাচ্ছি যে 20.2 যে ভ্যালুটা আছে এটাকে আমি দেখতে চাচ্ছি না, এটাকে আমি রিমুভ চাই। তাহলে এবার আমি প্রিন্ট করে দেখি কি আসে। দেখেন এবার যদি আমি প্রিন্ট করি, এখানে আমি যদি প্রিন্ট করি প্রিন্ট লিস্ট, আপনারা আছেন কি না? আপনারা কি আছেন? জি ভাই আছে। ওকে, এবার জি, দেখেন, আছে। এই দেখেন যখন আমি রিমুভ করলাম ভ্যালু ধরে, আমার 20.20 ভ্যালুটা আমি অ্যাড করছিলাম, ঠিকই আমাকে অ্যাড একটা প্রথমটা দেখাচ্ছে, কিন্তু পরেরটাতে আমাদের নাই, কারণ আমি ওই ধরনের ভ্যালুটাকে রিমুভ করে ফেলছি। তো এইভাবে হচ্ছে আমাদের ওই মেথডগুলো ভালোভাবে শিখতে হবে। আপনাদের ওটা অ্যাসাইনমেন্ট আকারে থাকলেও কীভাবে সবগুলো অ্যাসাইনমেন্টগুলো মানে মেথডগুলো কাজে লাগানো যায় বা শেখা যায়। আর স্পেসিফিক আমি যেগুলো বললাম সেগুলো খুব ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে কন্টেন্টস, এই কন্টেন্টসটা একটু দেখাই দিই আপনাদের, দাঁড়ান আরেকটা দেখাই। কন্টেন্টস লিস্ট ডট কন্টেন্টস, এই যে কন্টেন্টসটা যেটা আছে না এইটা, এই কন্টেন্টস মানে হচ্ছে ট্রু, এটা বুলিয়ান টাইপের মেথড আর কি। এটা ট্রু ফলস প্রমাণ করবে যে কন্টেন্টস মানে ওই লিস্টের ভিতর এখানে আমি যে কথাটা লিখবো, যে ভ্যালুটা লিখবো, সেই ভ্যালুটা আছে কি না সেটা জাস্ট চেক করে দিবে, ট্রু অর ফলস। আমি মনে করি এখানে 20 আমার 10 আছে কি না চেক দিলাম। প্রথমে চেক দেওয়ার পর রান দিলাম, 10 আছে কি? টেন আছে কিনা? আছে। 10 আছে। হুম, আসতেছে না কেন কিছু? প্রিন্ট হবে না, বুলিয়ান রিটার্ন দেওয়ার কথা না? হুম, দাঁড়ান, প্রিন্ট করতেছে না কেন? আচ্ছা, মিড টাইম মেবি শেষ হয়ে যাবে এখনই। এটা আর কটা দেখি কমিটা স্যার। আচ্ছা, নতুন মিট লিঙ্ক দিচ্ছি, সেখানে জয়েন করেন দ্রুত। হ্যাঁ, দ্রুত জয়েন করেন, এটা শেষ করে ফেলি।
ওকে, দেখতে পাচ্ছেন? হ্যালো, দেখতে পাচ্ছেন কিনা? দেখতে পাচ্ছেন? হ্যালো, প্লিজ একটু শিওর করেন দেখতে পাচ্ছেন কিনা। জি, সব ঠিক আছে। ও আচ্ছা, আমরা এখানে যে আমাদের আউটপুট যে আসতেছিল না, এটার মেইন কারণটা কি আমরা আপনারা বুঝতে পারছেন এখন বা বুঝতে পারেন নাই? কারণ কন্টেন্টস হচ্ছে বুলিয়ান টাইপের ডেটা দিবে। সো এটা কেন দিচ্ছে না, কেন প্রিন্ট করছে না, এটা কি বুঝতে পারছেন কিনা? জি, বুঝা গেছে। বুঝতে হ্যাঁ, পারছেন কি? বুঝতে পারছি। কি বুঝতে পারছেন কেন প্রিন্ট করলো না এখানে? কারণ আমরা যে কাজটা করছি সেটাকে আমরা প্রিন্টেই তো করি নাই, তাহলে করবে কিভাবে, তাই না? আমরা কি এই যে আমি যখন কন্টেন্টস করলাম তারপরে কি কোনো কিছু প্রিন্ট করছি? প্রিন্ট কিন্তু করি নাই, তাই না? তাহলে আমাদের এই ডেটাটাকে কি জি, করতে হবে? এই ডেটাটাকে আমাদের কি করতে হবে? এই ডেটাটাকে জাস্ট প্রিন্টের ভিতর রেখে দিতে হবে, যে আমরা দেখব যে এখানে আসলেই ফ্লাটারটা এই অ্যারেটার ভিতরে আছে কিনা, এই ফ্লাটারটা এই অ্যারের ভিতরে আছে কিনা সেটা আমরা আসলেই চেক দেব এবং প্রিন্ট করে দেখব যে কি ভ্যালু আসে, ট্রু আসে না ফলস আসে। এটার জন্য আমরা কি করতে হবে, এখন আমরা রান দিব, জাস্ট আমাদের রেজাল্ট চলে আসবে। ওকে, আমাদের রেজাল্ট এসে গেছে। সো আমাদের রেজাল্ট কি চলে আসলো দেখেন তো, ট্রু। তার মানে আমাদের ফ্লাটারটা আছে, তাই না? বুঝতে পারছেন? জি ভাই, বুঝছি। 40 কি আমাদের রেজাল্টে আছে? তাহলে এবার কি প্রিন্ট হবে বলুন? ফলস, ফলস। 20, 40 তো নাই, তাই ফলস, না? ফলস। ফলস হবে। এবার আমরা রান করে দেখি, আমাদের রেজাল্ট আসলো ফলস। এই তো, এটা গেল।
তাহলে আমরা মোটামুটি ওই মেথডগুলো যেগুলো আছে এগুলো যদি আমরা ভালোভাবে আরও অ্যাসাইনমেন্টটা করি বা অ্যাসাইনমেন্টের জন্য আমরা সবগুলো মেথড একটু চেক দেই কোন মেথডের কী কাজ, সেটা যদি আমরা চেক করি, প্রবলেম হলে গুগলে আপনারা সার্চ করবেন যে আমি এই মেথডটা বুঝতেছি না, যে রিমুভ অ্যাড দিয়ে কীভাবে কাজ করে, হ্যাঁ, কন্টেন্টস দিয়ে কীভাবে কাজ করে, অ্যাড অল দিয়ে কীভাবে কাজ হয়, এই বিষয়গুলো আমি যদি সার্চ করি তাহলে আমাদের হিউজ রিসোর্স চলে আসবে, তখন ওখান থেকে আমরা হচ্ছে অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করতে পারবো। বুঝতে পারছেন? এই রিমুভটা দেখাইলাম, আর রিমুভ অ্যাড মানে হচ্ছে ইন্ডেক্স ধরে, যেমন আমি এটা দেখাই দিই আপনাদেরকে, লিস্ট ডট রিমুভ অ্যাড। দেখেন রিমুভ অ্যাড কি বলতেছে, রিমুভ অ্যাড বলতেছে, দেখেন আপনাদের কি বলছে বলেন তো, কি বলছে এখানে? একদম মাইক্রোফোন অন রাখেন। ইন্ডেক্স বলতেছে আমরা রিমুভ অ্যাড দিলে আপনি ইন্ডেক্স ধরে ধরে অ্যারে থেকে ডাটা রিমুভ করতে পারবেন, আর যদি শুধু রিমুভ দেন তাহলে ভ্যালু ধরে ধরে ডাটাকে আপনার রিমুভ করতে হবে। ঠিক আছে? ওকে, তাহলে রিমুভ দিলে আপনি ভ্যালু ধরে ধরে ডাটাকে অ্যাড করে রিমুভ করবেন, আর রিমুভ অ্যাড মানে ইন্ডেক্স ধরে ধরে ডাটাকে রিমুভ করতে পারবেন। এখন বলেন আমাদের অ্যারেতে কয়টা ভ্যালু আছে? আপাতত 3টা। এখন আমি চাচ্ছি আপনার কি 10 কত নম্বর ইন্ডেক্স আছে বলেন তো? 0 নম্বর ইন্ডেক্স আছে, তাহলে আমি ওখানে 0 নম্বর ইন্ডেক্স। হ্যাঁ 0 নম্বর ইন্ডেক্স আছে, রাইট। এখন যদি আমি এখানে 0 লিখি, যে 0, রাইট, তাহলে আমার 10 কি এবার প্রিন্ট হবে? জি ভাই। আরে জি ভাই, কি এখানে 10 কি প্রিন্ট হবে এবার? এইখানে কি 10 প্রিন্ট করতে পারবে? এআরে থেকে না, পারবে না, পারবে রিমুভ না, হয়েছে। কারণ আমি 0 নম্বর ইন্ডেক্সটা রিমুভ করে ফেলছি। তাহলে আমরা এখন দেখি একটু রান দিয়ে, এই যে দেখেন আমাদের এই যে যেমন আমি কন্টেন্টসের উপরে যে প্রিন্টটা সেটা দেখেন ফ্লাটার এবং আমাদের ব্যাস আইডিটাকে প্রিন্ট করছে, কিন্তু আমার 10টা এখানে নাই। তাহলে আপনি মেথডগুলো কোন মেথডে কি কাজ এগুলো আপনারা এখন করতে পারবেন না অ্যাসাইনমেন্টটা? একটা প্রশ্ন আছে আমার। জি, যে আমার যদি ইন্ডেক্স এমন একটা দিই যে ইন্ডেক্সটা মানে নাই, যেমন এখানে 0 1 2, আমি যদি এখানে রিমুভ এট 3 দেই তাহলে ওটা কি প্রিন্ট হবে? রিমুভ অ্যাট 3 দিবেন, ইন্ডেক্সেই তো নাই আপনার। হ্যাঁ জি। তাহলে ওই ক্ষেত্রে কি রেজাল্ট আসতে পারে? রান দিয়ে দেখেন কি রেজাল্ট আসে, কি আসলো এগুলা, বুঝতে পারছেন? আপনি যদি ভুলভাল দেন তাহলে আপনাকে ইরর দিয়ে বুঝাই দিবে যে আপনি কি ভুল করছেন। জি, বুঝতে পারছি। এখানে কি ভুল দিছে দেখেন তো, রেঞ্জ ইরর লেন্থ, তার মানে আপনার যতটুকু লেন্থ নাই আপনি তার চেয়েও বেশি দিয়ে ফেলছেন। আপনার রেঞ্জ আছে কত, 0 থেকে 2 পর্যন্ত, আপনি 3 দিয়ে ফেলছেন। বুঝতে পারছেন? এই যে বুঝতে পারছেন আচ্ছা, তো আপনি যখন ভুল করবেন তখন আপনাকে ইরর দিয়ে ঠিক দেবে, আছে। সমস্যা নেই, জি জি, বুঝতে পারছি। আপনি ভয় পাওয়ার কিছু নাই। ঠিক আছে? বুঝতে পারছেন কিনা বিষয়গুলা? ঠিক আছে, সো এই হচ্ছে জি আমাদের, জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ এই হচ্ছে ওকে বিষয়গুলো। ওকে, ঠিক আছে। এতটুকু পর্যন্ত আমি যে আমাদের লিস্টের বিষয়গুলো এগুলো বললাম। সো লিস্টে আরও কিছু বিষয় আছে যেগুলো আপনার ডিটেলসটা আপনাদের অ্যাসাইনমেন্ট থাকলো, আর ওই যে আমি লিস্ট ডটের পরে যে মেথডগুলো আসতেছে এই মেথডগুলোর কাজ কোনটার কাজ কি এগুলো আপনার অ্যাসাইনমেন্ট আকারে করবেন। এখন আমাদের যে নিউ থিং নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লুপ নিয়ে কথা বলবো। লুপ কয় প্রকার বলেন তো? লুপ কয় প্রকার? ফর লুপ একটা কি লুপ আছে? তিন প্রকার। এক নম্বর হচ্ছে কি 3 প্রকার। এক নম্বরে কি ফর লুপ, তাই না? ফর লুপ।
2 নম্বরে কি? জি while loop ফর লুপ। ওকে, 2 নম্বরে হচ্ছে do while হোয়াইল লুপ। 3 নম্বরে কি? do while loop ডু হোয়াইল লুপ। ঠিক আছে, তাহলে আমাদের লুপ আছে এই 3 প্রকারের। ঠিক আছে, এই সরি। ওকে, এখন এই 3 প্রকার লুপ আছে। এই 3 প্রকার লুপের মধ্যে আমরা ফর লুপটা নিয়ে এখন আলোচনা করে আজকে ক্লাস শেষ করব। আর আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ নিয়ে। হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপের বিষয়গুলো আপনাদের অ্যাসাইনমেন্ট আকারে থাকবে, ডার্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করে এগুলো কীভাবে ইউজ করা লাগে। সো ফর লুপটা নট অনলি ফর লুপ, ফর লুপের ভিতরে আরও কিছু বিষয় আছে। সেটা হচ্ছে ফর ইন লুপ আর একটা হচ্ছে ফর ইচ লুপ। কী কী আছে বলেন তো? ফর লুপের ভিতরে কী কী আছে? for in loop আর for each loop ফর ইন লুপ আর একটা হচ্ছে for each লুপ, ফর ইচ লুপ। সো এই দুটা লুপ আমাদের অবশ্যই লাগবে। এই দুটো লুপের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট লুপ হচ্ছে এই ফর ইচ লুপ। এটা আপনাদের হচ্ছে যখন আমরা ফ্রেমওয়ার্কে কাজ করব তখনও লাগবে, যখন আমরা প্রবলেম সলভিং করব তখনও লাগবে। সেটা আমাদের খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর এই দুটো লুপ খুব কম লাগে, কোনো কাজে আপনারা যদি ইউজ করেন তাহলে করবেন, এতটুকু আর কি। ঠিক আছে, সো আমরা যদি ফর লুপটা ইউজ করি, ফর লুপ একটা লুপের কয়টা পার্ট থাকে বলেন তো? একটা লুপের কয়টা পার্ট থাকে? 3টা পার্ট থাকে। প্রথম পার্টের নাম কি? প্রথম পার্টের নাম কি? প্রথমটা হচ্ছে কন্ডিশন, এই যে ইনিশিয়ালাইজেশন। প্রথম পার্টের নাম কি? ইনিশিয়ালাইজেশন। হ্যাঁ। দ্বিতীয় পার্টের নাম হচ্ছে কন্ডিশন। 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 তৃতীয় পার্টের নাম কি আমাদের? increment decrement অথবা ডিক্রিমেন্ট। or decrement ডিক্রিমেন্ট, ইনক্রিমেন্ট অথবা হচ্ছে ডিক্রিমেন্ট। ঠিক আছে, তাহলে একটা লুপের 3টা পার্ট থাকে। একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, একটা কন্ডিশন। বানানটা কি ভুল হয়ে গেছে না? জি ভাইয়া। কন্ডিশন বানানটা কি হবে? কন্ডিশন। এবার ঠিক আছে না? CONDITION। জি ঠিক আছে না এবার? জি। ওকে, তাহলে আমাদের একটা লুপে 3টা পার্ট থাকে। একটা ইনিশিয়ালাইজেশন, একটা কন্ডিশন আর একটা হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। এটা সব লুপের ক্ষেত্রেই সেম। সো এই জিনিসটা আমরা মাথায় রাখবেন। সো আমরা এখন ফর লুপটা ইউজ করব। ফর লুপ ইউজ করে 1 থেকে 100 একটা প্রিন্ট করে দেখাই, তারপর হচ্ছে আমরা হচ্ছে লিস্টে আবার চলে যাব। ফর লুপ ইউজ করে 1 থেকে 100 এটা যোগফল বের করার উপায়টা কি আপনারা বলেন তো একটু? ইন্টিজার n এর ভ্যালু আমাদেরকে প্রথমে 100 লিখে নিতে হবে, তাই না? তারপর আমরা এখানে ফর লুপটা ইউজ করতে পারবো। ফর লুপের প্রথমে আমি ইনিশিয়ালাইজেশন পার্টে কি লিখবো? ইন্টিজার i ইকুয়াল কি লিখতে পারি বলেন তো? 100। মানে আমি 1 থেকে 100 সংখ্যাগুলোকে যোগফল বের করব। তাহলে i ইকুয়াল কি লিখতে পারি?
জিরো। জিরো। আই জিরো। না জিরো না, যে 1 থেকে শুরু করতে পারি, 1 থেকে 100 বলছি। তাহলে আই ইকুয়াল 1, রাইট? বুঝতে পারছেন? বুঝতে পারলে একটু জানাবেন দ্রুত। জি জি বুঝতে পেরেছি। হ্যাঁ, আর আমাদের একটা বিষয়, প্রত্যেকটা প্রত্যেকটা পার্ট শেষ হওয়ার পরে আমাদের সেমিকোলন দিতে হবে, এটা মাথায়, এটা ভুলবেন না আবার। প্রত্যেকটা পার্ট শেষ হলে সেমিকোলন, তারপর আই লেস দেন ইকুয়াল এন। যতক্ষণ পর্যন্ত আই এর মান এন এর চেয়ে ছোট অথবা সমান থাকবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে। তারপর হচ্ছে ইনক্রিমেন্ট করে দিই, ইনক্রিমেন্ট করে দিলাম। এইবার আমার বডিতে আসলাম। এখন আমরা জাস্ট করব কি, যেহেতু আমরা যোগ করব, এই জন্য আমি আমার আর একটা, আমরা কিন্তু আমরা একটা ডেটা টাইপ নিয়েই আমরা অনেকগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। এটা কি আপনারা জানেন? জানেন কিনা বলেন। এই যে ডেটা টাইপ, না ভাইয়া এটা বুঝতে পারি নাই তো। ও আচ্ছা আচ্ছা, এই যে আমরা এখানে ডেটা টাইপটা নিছি ইন্টিজার, এখানে একটা ভেরিয়েবল নিছি এন, তার মান হচ্ছে 100। এখানে কি আমি আর একটা ভেরিয়েবল নিতে পারি না? বারবার আমাকে ইন্টিজার স্ট্রিং এগুলো লিখতে হবে, এত কিছু প্যারাচ্ছে একসঙ্গে লিখতে পারি। এটা কি আপনারা জানেন, তাই না? জি যেমন যেমন আমি বলি, যেমন এখানে ইন্টিজার আমি এন ইকুয়াল 100 লিখছি, আবার আমাকে একটা ভেরিয়েবল লাগবে, যেমন ইন টোটাল। টোটাল টোটাল ইকুয়াল আমার হচ্ছে 0। আমি প্রথমে ইনিশিয়ালাইজ করে রাখলাম 0, যে আমি জানি না টোটাল কত হবে। প্রথমে 0 ইনিশিয়ালাইজ করলাম, তারপর যোগ করে করে এখানে রাখবো। তাহলে আমাকে এই যে ইন এন একটা ভেরিয়েবল নিলাম, ইন টোটাল একটা ভেরিয়েবল নিলাম, এখানে আমাকে দুইবার লিখতে হলো না এই ইন্টিজারটা? একই তো, ইন্টিজারে তো নিব, তাহলে দুইবার লিখতে হলো, তাই না? জি কিন্তু এটা হচ্ছে একবারে করা যায়। একবারে করার উপায় কি, আমি জাস্ট আমি এই যে ভেরিয়েবল এবং ইনিশিয়ালাইজ ভ্যালুটা কপি করে নিলাম এবং এটাকে ডিলিট করে দিলাম। দেওয়ার পর এই যে এখানে আছে এই ভেরিয়েবল যেখানে শেষ হয়েছে সেখানে আমি এটাকে পেস্ট করে দিলাম। দেখেন এটাকে নিয়ে নিছে। বুঝতে পারছেন? আমি এক লাইনে কাজ শেষ করে ফেললাম। জি ওকে ওকে, এখন আমি যদি মনে করি যে আমি যেহেতু যোগ করব, সেহেতু এই জায়গাটা আমি যে কাজটা করব, কি কাজ করব এখানে, যে আমার প্রথমে আয়ের মান আসবে 1, প্রত্যেকবার আয়ের মান আমার 1 করে বাড়বে যতক্ষণ এন এর সমান হবে না, মানে 100 সমান হবে না অথবা 100 থেকে ছোট থাকবে, ততক্ষণ আমার আয়ের মানটা বাড়বে। প্রথমে 1 আসবে, তাহলে আমি এই যে আসতেছে এই জিনিসগুলো আমি ধরে ধরে টোটালে রাখতে পারি যোগ করে করে, তাহলে তো আমি একসময় টোটালে অ্যাভারেজ ভ্যালুটা পাবো। তাহলে আমি যদি প্রথমে মনে করি যে টোটাল ইকুয়াল টোটাল প্লাস হচ্ছে আই, যেহেতু আইয়ের ভ্যালুটা বাড়তেছে, তাহলে আই এর ভ্যালু যখন 1 থাকলে তাহলে 1 এর সঙ্গে 0, এই যে টোটালের ভ্যালু 0, 1 এর সঙ্গে 0 যোগ করলে 1, তারপরে 1 এর সঙ্গে 1 যোগ করলে আবার 2, এভাবে যোগ করে করে সবগুলো টোটালে রাখলাম। এবার যদি আমি প্রিন্ট করি, মানে লুপের বাইরে গিয়ে যদি আমি প্রিন্ট করি টোটাল, তাহলে আমাদের অ্যান্সার কত আসবে বলেন তো? বলেন অ্যান্সার কত আসবে? এই ধরনের কিছু আসলে এগুলোকে ডিলিট করে দিবেন, ইম্পোর্ট ডাটা অ্যাসাইন এগুলো আসলে ডিলিট করে দিবেন, ঠিক আছে? উপরে অ্যান্সার কত আসবে বলেন? 1 থেকে 100 যোগফল কত বলেন? এটা আপনাদের মনে ইন্টারভিউ বোর্ডের একটা কোশ্চেন হতে পারে, যে 1 থেকে 100 যোগ করব, এই যোগফল কত হবে? যোগফল কত আসবে? 5050 হইতে পারে। 50-50, ঠিক আছে? তো এ হচ্ছে আমাদের লুপের বিষয়গুলো। এই লুপের বিষয়গুলো নিয়ে
এই লুপ নিয়ে মানে ফর লুপ নিয়ে আর কোনো প্রবলেম আছে? বলেন। আপাতত না, একটু এটা নিয়ে একটু গভীর স্টাডি করতে হবে। এক্স্যাক্টলি। আর একটা জিনিস যদি বলি যে 1 থেকে মানে 10 থেকে মানে 1 থেকে 10 এটাকে আপনারা হচ্ছে রিভার্স করেন, উল্টায় লেখেন। উল্টায় লেখার উপায় কি? লুপের মাধ্যমে। সিম্পল একটা বিষয়, সেটা হচ্ছে আমি 1 থেকে যেমন এখানে 100 আছে, এখন 100 থেকে মানে উল্টায় 1 থেকে 100 না যেয়ে 100 থেকে 1-এ যাবেন। কিভাবে যাবেন? জাস্ট ফর লুপ ইন্টিজার আই এর ভ্যালুটা প্রথমে আমি নেব কত? 100, মানে এন এর ভ্যালুটা নেব। এন এর ভ্যালু যদি 100 আছে, এন এর ভ্যালুটা নিব। তারপর হচ্ছে আই কন্ডিশন দিব যে গ্রেটার দেন ইকুয়াল 1, ঠিক আছে? 1 এর চেয়ে বড় অথবা 1 এর সমান যতক্ষণ হবে না ততক্ষণ পর্যন্ত আমার লুপটা চলবে। তাহলে আমাকে এখানে ইনক্রিমেন্ট করব না ডিক্রিমেন্ট করব একটু বলেন তো এবার। আমি যদি রিভার্স অর্ডারে সাজাতে চাই মানে 100 ডিক্রিমেন্ট। 100 তারপরে 99 তারপরে এরকম 98 এরকম করে আসবে, তাহলে ইনক্রিমেন্ট করবো না ডিক্রিমেন্ট করব? ডিক্রিমেন্ট ভাই। ডিক্রিমেন্ট করব। ডিক্রিমেন্ট করার উপায় আই মাইনাস মাইনাস, তাই না? তাহলে আমি যদি এখন এখানে প্রিন্ট করে দেই, প্রিন্ট হচ্ছে আই, যেহেতু আমরা আই এর ভ্যালুটা দেখব, তাহলে আমাদের রান করে দিলাম। দেখেন আমাদের কিন্তু এবার প্রিন্ট হয়ে গেছে। দেখেন প্রথমে 100, তারপর 99, 98, 97 এরকম করে 1 পর্যন্ত চলে আসছে, ঠিক আছে? তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এবং আপনাদের অ্যাসাইনমেন্ট থাকলো এখানে ফর লুপ, মানে লুপ, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, তিনটাই আপনাদের অ্যাসাইনমেন্ট গভীরভাবে দেখার জন্য, গভীরভাবে বিশুদ্ধভাবে আপনারা এটা দেখবেন, ঠিক আছে? এখন আরেকটা জিনিস সবচেয়ে বেশি শেখায়, সেটা হচ্ছে ফর ইন লুপ এবং ফর ইস লুপ। এই দুটো জিনিস শেখায় আমাদের আজকে ক্লাস শেষ হবে। আপনারা সবাই কি বিরক্ত ফিল করছেন নাকি? ক্লাস কি বোরিং ফিল হচ্ছে? না ভাইয়া। না ভাইয়া। ওকে, ঠিক আছে, একটু স্ট্রং হতে হবে প্রোগ্রামিং। না ভাইয়া, ঠিক আছে, ভালো লাগতেছে। মানে মাথার উপর দিয়ে গেলেও একটু বলবেন, আর যদি বোরিং ফিল হয় সেগুলো বলবেন আর কি, ঠিক আছে? আর আমাদের দুইটা টপিকস আছে সিম্পল, দুইটা কোড লাগলে শেষ হবে, আমরা শেষ করব। অ্যাসাইনমেন্টগুলো লিখে ফেলছেন? অ্যাসাইনমেন্ট যেগুলো দিলাম এতক্ষণ পর্যন্ত, অ্যাসাইনমেন্টগুলো তো লিখে ফেলছেন তাই না? ভাইয়া কি কি অ্যাসাইনমেন্ট আবার একটু বলবেন? ও আচ্ছা, অ্যাসাইনমেন্ট ছিল ওই যে লিস্টের পরে মানে কোনো অ্যারে অর্থাৎ লিস্টের সঙ্গে ডট লিখে যে মেথডগুলো আসে মেথডগুলো সম্পর্কে ধারণা নেয়া, ঠিক আছে? তারপরে জি। হচ্ছে লুপ, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, এই তিনটা লুপ সম্পর্কে ধারণা ভালোভাবে নেওয়া, ঠিক আছে? ওকে ভাইয়া। ওকে। আর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ফর ইচ লুপ। ফর ইচ লুপ, ফর ইচ লুপ দেখাবো, তারপর ফর ইন লুপ দেখালে শেষ। ফর ইচ লুপ কেমনে করতে হয়? ফর ইচ লুপের স্ট্রাকচারটা হলো প্রথমে কালেকশন। প্রথমে কি কালেকশন অর্থাৎ ওই যে অ্যারেটা নিয়ে কাজ করবেন সেই অ্যারে অথবা সেই অ্যারের যে নামটা থাকবে সেই অ্যারের নামটা। তাহলে আমি কোন অ্যারে নিয়ে কাজ করব? এখানে আমাদের লিস্ট অ্যারেটা আছে, এই লিস্ট অ্যারে নিয়ে কাজ করি, রাইট? জি ভাই। তাহলে আমি যদি লিস্ট লিখি, লিস্ট ডট ফর ইচ লুপ, ফর ইচ, এই যে ফর ইচ আছে, অ্যাকশন, ফার্স্ট ব্র্যাকেট থাকবে, ফার্স্ট ব্র্যাকেট আরেকটা নিতে হবে, নেওয়ার পরে এইখান জায়গায় আমাদের যে ভ্যালু, ভ্যালু এই যে দিলাম,
এখন আমি যদি প্রিন্ট করি print প্রিন্ট ভ্যালু, এটা কি প্রিন্ট করবে বলেন তো? এটা প্রিন্ট করবে আমার ওই যে লিস্টটা ছিল সেই লিস্টের মধ্যে কি কি ভ্যালু আছে সেই ভ্যালুগুলো একটা একটা করে প্রিন্ট করবে। যেমন এখানে 10 প্রিন্ট করলো প্রথমে, তারপর ফ্লাটার, তারপর হচ্ছে এটা। তার মানে আমি লুপের মাধ্যমে একটা অ্যারের ইন্ডেক্স ধরে ধরে ডাটাগুলোকে প্রিন্ট করতে পারি। কিসের মাধ্যমে? ফর ইচ লুপের মাধ্যমে, অথবা এমনি এমনি লুপের মাধ্যমে আমরা সেগুলোকে প্রিন্ট করতে পারি। ঠিক আছে। আর একটা আছে ফর ইন লুপ, ফর ইন লুপ। তো এটাতে আমরা কিভাবে করব? লিস্ট ডট, না এখানে আমরা কালেকশন নিব না, ফর ইন লুপে কালেকশন লাগবে না। ফর ইচ লুপে প্রথমে কালেকশন ডট করতে হয়, কিন্তু ফর ইন লুপে আপনাদের কি করতে হবে? একদম ফর লুপের মতোই, ফর লুপের মধ্যে স্ট্রাকচার। কিন্তু এখানে ভিতরে কাজ হচ্ছে প্রথমে একটা ডেটা টাইপ নিয়ে নেওয়া। আমি ডেটা টাইপ নিলাম var, জি আচ্ছা var হচ্ছে ইনফো। আমি যে মনে করি ইনফো টাইপের, কি ইনফো মানে এই ইনফো ভেরিয়েবলে কিছু ডেটা রাখবো, একটা একটা করে ডেটা রাখবো। ইন কোন কালেকশন থেকে রাখবো? লিস্ট থেকে, তাই না? লিস্ট থেকে রাখবো, তাই না? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? জি ভাই পাচ্ছি। ওকে, তাহলে লিস্ট থেকে রাখবো। তাহলে এখানে যে আমি var info in list, এখানে আমি কার্লি ব্রেস দিলাম। তাহলে দেখেন এখানে লিস্ট থেকে ডাটা আমি যে এখানে ফরিন লুপ ইউজ করার উপায় হলো যে ফরিন লুপে প্রথমে আমরা একটা আলাদা একটা আপনার কি নিতে পারবো, ভেরিয়েবল নিতে পারবো। সেখানে হচ্ছে আমরা একটা ইন ইউজ করবো। এই ইনের পরে আমরা কালেকশনটা দিব, কোন কালেকশনের ডাটাগুলো আমরা এই ভেরিয়েবলে রাখতে চাচ্ছি একটা একটা করে, সেই কালেকশন দিব। তারপরে আমি যদি এখানে প্রিন্ট দেই তাহলে আমাদের ইনফো, এবার আমরা ইনফোটাকে ধরতে পারছি। ইনফো, এবার আমরা যদি এটাকে প্রিন্ট করি তাহলে আমাদের ক্লাস শেষ। এই যে আমাদের ইনফো দেখেন, এখানে আমাদের 10 ফ্লাটার এবং হচ্ছে এটা চলে আসলো। ঠিক আছে। সো এ হচ্ছে আমাদের আজকের ক্লাস ছিল। আর আমরা যদি মনে করি যে আমরা এখানে ভ্যালু এবং ইন্ডেক্স দুটাই প্রিন্ট করব, এটার জন্য ফর ইচ ইউজ করব। ফর ইচে কি ইউজ করব? ফর ইচ ইউজ করব যেটা, সেটা হচ্ছে লিস্ট ডট অ্যাস ম্যাপ। কি ম্যাপ? অ্যাস ম্যাপ। এই যে অ্যাস ম্যাপ। ঠিক আছে। অ্যাস ম্যাপ দিলে আমি এখানে একটা জিনিস নিতে পারবো, সেটা হচ্ছে ইন্ডেক্স নিতে পারবো। ঠিক আছে, ইন্ডেক্স নিতে পারবো। এখন আমি প্রিন্ট ভ্যালুও করতে পারবো। প্রিন্ট আমি কি করতে পারবো? ভ্যালু করতে পারবো, ভ্যালু দিতে পারবো, অ্যান্ড ইন্ডেক্সও প্রিন্ট করতে পারবো। ইন্ডেক্স প্রিন্ট করবো। দেখেন ফর ইচ লুপের মাধ্যমে আমি ওই ভ্যালুটা, আমি কোন ভ্যালুটা নিচ্ছি সেটা কোন ইন্ডেক্সে আছে সেগুলো প্রিন্ট করে ফেলতে পারবো। কোন মেথড ইউজ করলাম? অ্যাস ম্যাপ। এই জন্য আপনারা ওই যে ইয়েগুলো, যে লিস্ট কালেকশন ডট যে মেথডগুলো আছে সেগুলো নিয়ে আপনার অ্যাসাইনমেন্টটা খুব ভালোভাবে করবেন। ঠিক আছে। দেখেন এই দেখেন কি চলে আসলো, যে ভ্যালু 10 এটা ইন্ডেক্স নাম্বার 0-তে আছে, ভ্যালু ফ্লাটার ইন্ডেক্স নাম্বার 1-এ আছে, ভ্যালু 202505 এটা ইন্ডেক্স নাম্বার 2-তে আছে। তাহলে আমরা ইন্ডেক্স এবং ইন্ডেক্সের ভ্যালু সবগুলো যেহেতু আমরা লুপের মাধ্যমে প্রিন্ট করতে পারি, তার মানে আমরা একটা লুপ বা একটা কালেকশনের মধ্যে যা কিছু থাকুক আমরা সেটাকে সিস্টেমেটিক করতে পারবো আমাদের চাহিদা মতো। এ পর্যন্ত আজকের ক্লাসে কোথাও কোনো প্রবলেম থাকলে একটু মানে বুঝতে অসুবিধা হলে বলতে পারেন। আর যে অ্যাসাইনমেন্টগুলো দিলাম সেই অ্যাসাইনমেন্টগুলো অবশ্যই রবিবারের মধ্যে কমপ্লিট করে ফেলবেন। ঠিক আছে ভাইয়া ম্যাপ
এটা আরেকবার একটু বুঝাবেন, আমি বুঝতে পারি নাই, একটু নেটওয়ার্ক ইস্যু হয়েছিল। বুঝি নাই ওই কোনটা। ম্যাপ দেখাইলেন, ওই যে ডট ম্যাপ দেখাইলেন, ওইটা একটু জাস্ট। আচ্ছা, এই যে ডট এস ম্যাপ তাই না, এই যে এস ম্যাপ তাই না, জি এই যে ডট এস ম্যাপ মেথডটা যেটা, জি সেটা কেন ইউজ করলাম, কারণ আমরা একটা অ্যারের ভিতর ঢুকে অ্যারের ভিতরে এন্ট্রি করার পরে অ্যারের ইন্ডেক্স এবং ভ্যালু দুইটাই আমরা একসঙ্গেই ধরতে পারছি, এই জন্য আমি অ্যাস ম্যাপ ইউজ করলাম। আমরা যখন ফরিস ইউজ করছিলাম শুধু ভ্যালুটাকে বের করতে পারছিলাম তাই না, যখন আমরা জি অ্যাস ম্যাপটা ইউজ করলাম তখন আমাকে ইন্ডেক্সটাও আমরা দেখার সুযোগ পাইলাম, কি পাইলাম, ইন্ডেক্স দেখারও সুযোগ পাইছি তাই না, পাইলাম। এই জি জি এতটুকুই। এই জন্য আপনাদের লিস্ট ডট যে মেথডগুলো আসে সেই মেথডগুলো আপনারা অবশ্যই 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 ভালোভাবে দেখবেন। যেমন আমি যদি দেখি যে লিস্ট এই ডট, এই যে মেথডগুলো আসে এই মেথডগুলো সম্পর্কে একটু ভালোভাবে পড়াশোনা করবেন, ঠিক আছে। জি ওকে, তাহলে আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন। আর অ্যাসাইনমেন্টগুলো যেগুলো দিলাম এগুলো রবিবারের মধ্যে কমপ্লিট করবেন। আর রবিবারে একটা ক্লাস হবে, ক্লাস হওয়ার পরে আপনাদের হচ্ছে কি বলে অনলাইন জাজ, যেমন কোডওয়ার্সে আপনাদেরকে নিয়ে একটা প্রবলেম সলিউশন করা হবে, ক্লাস করা হবে, ওখানে করার পরে ওখানে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, ঠিক আছে। ওকে ভাই। তাহলে আজকে এ পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা শেষ করি। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।